হবে কেন? এই বিজ্ঞাপনটা অন্য বিজ্ঞাপন নিয়ে বললাম কোথায় কোন ব্যানার ছিঁড়েছে, পোস্টার ছিঁড়েছে, আই এম নট কনসার্ন। নারী সুরক্ষা নিয়ে তারা যখন বলছে, কেউ বললেই তারা রেলে করে তেরে আসার মতন একটা অবস্থায় যাচ্ছেন, যাতে এটা যাতে না ওঠে নির্বাচন। এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে, এই বিজ্ঞাপন দেওয়া যাবে না, তারা রিফিউজ করছেন, তারা টাকা ফেরত দিয়ে দিচ্ছেন। আমাদের সারা পশ্চিমবঙ্গে এই অ্যাড হচ্ছে। হাওড়ায় হয়েছে এই ঘটনা। মেট্রো আবার আসবে কেন? না, কিসের অবজেকশন? আমি বলছি তো অন ক্যামেরা, আমি বলছি এটা করা হয়েছে, আমরা সেটা আনছি। করা হয়েছে কি হয়নি এই ধরনের ঘটনার থেকে উদ্দেশ্য হচ্ছে কেন করা হলো। ওই একটা বিজ্ঞাপনের জন্য কিছু যায় আসে না। ওই একটা বিজ্ঞাপন যাবে, আরও 10টা বিজ্ঞাপন লাগবে। আই এম নট কনসার্ন। আমার বক্তব্য হচ্ছে ওই ইস্যুতে কেন আক্রমণ করা হচ্ছে। গোটা রাজ্যে এটা লাগানো হয়েছে, শুধুমাত্র হাওড়ায় হলো এটা বেশি? হাওড়ায় হয়েছে এটা। আচ্ছা, আপনারা এই মুহূর্তে কোথায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন? আমরা নির্বাচন কমিশনকে জানাবো, আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবো, কিন্তু আমরা মানুষের কাছে আগে অভিযোগটা জানাতে চাই। এটা একটা জায়গায় দিয়েছি, সেটা কোথায় ছিল সেটা আমরা নির্দিষ্টভাবে জানাবো। যেখানে যেখানে ছিল সেখানে থাকবে। বাবু, একটা প্রশ্ন আছে, আপনারা যখন এগ্রিমেন্ট করে হরিণটা ওখানে লাগানোর পারমিশন নিয়েছেন, এজেন্সির সঙ্গে চুক্তি হয়েছে, সে যখন রিফিউজ করছে, সেই রিফিউজালের সপক্ষে কি ডকুমেন্টস দিচ্ছে আপনাদের কাছে, যে এই কারণে আমরা রাখতে পারছি? তারা বলছেন আমরা লাগাতে পারছি না, আমাদের উপর চাপ আছে, লোকাল ক্লাবকে ব্যবহার করে চাপ দেওয়া হচ্ছে। কি বলছে? হ্যাঁ, তাহলে তার এজেন্সির বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেওয়া? কেন নেব? আমরা তো মানুষের দরবারে এসেছি, আমরা তো বলছি তৃণমূল এই ইস্যুটাতে ভয় পাচ্ছে। আপনাদের কি মনে হয় কেন? কারণ তৃণমূল কংগ্রেস এই মহিলাদের সম্পর্কে তাদের মানসিক অবস্থানটাই হচ্ছে মহিলারা হচ্ছে পণ্য। শাহজাহানের পার্টি ওটা, ওর নেতা শাহজাহান। ওদের পার্টি অফিসে রাত্রিবেলা মহিলাদের ডাকা হতো। এটা হচ্ছে তৃণমূল। যে দলের নেতা শাহজাহান, তারা মহিলাদের বিষয়ে কথা বলবে? কোন অধিকারে বলবে? এই রাজ্য সরকার তো লক্ষ্মী ভান্ডার। আবার রাজ্য সরকারটা ইলেকশন লড়ছে নাকি? রাজ্য সরকার কি করছে? লক্ষ্মী ভান্ডার ওই যে টাকা দিয়ে বিজ্ঞাপন করছে, টাকা দিয়ে ভোটের ব্যানার হচ্ছে, 1000 টাকার নোট ছাপিয়ে, বিশ্ব বাংলার ছাপিয়ে ভোটের বিজ্ঞাপন হচ্ছে। দেখান, প্রচুর বিজ্ঞাপন রাস্তায় রাস্তায় লাগানো হচ্ছে। মানুষ পণ্য, ওদের কাছে মানুষকে পণ্য করা হচ্ছে। কাল পরশুর মধ্যে এক সপ্তাহ আমরা ইস্যুটাকে সামনে আনতে চাইছি। তৃণমূল ভয় পাচ্ছে এটা দেখানোর জন্য। আমি বলছি একটা বিজ্ঞাপন খুলে দিয়ে ইস্যুটা মোছা যাবে না। আরও 10টা বিজ্ঞাপন লাগবে, আরও 10টা পোস্টার লাগবে, আরও 10 বার লাগানো হবে। আমরা ওই বিজ্ঞাপন তুলে দিল আর ওতে ভয় পেয়ে গুটিয়ে গেলাম, ওই দিন চলে গেছে। আমি যার জন্যই প্রথমে বলেছি ব্যানার চেরা, পোস্টার চেরা, দেয়াল মোচা, ওসব নিয়ে আমরা বদার করছি না। এরা কি জানে না যে কাউকে বার করতে পারবো না? আতঙ্কগ্রস্ত করবে। 1, 2, এই ডেটাগুলোকে কারেকশন করে একটা জায়গাতে এই ডেটাগুলো বিভিন্ন মানে ওরা এত বড় বড় কথা বলছে, এটা বন্ধ করতে পারতেন। এটা না করলে কি হতো? সেন্ট্রাল গভর্নমেন্ট কি সঙ্গে কি স্টেট গভর্নমেন্ট কোনো কনফ্লিক্টে যায়? অনেক জায়গাতে অনেক গভর্নমেন্ট মামলা করেছেন, বিএসএফ নিয়ে মামলা করেছে। আমাদের গভর্নমেন্ট মামলা করে না, আমাদের গভর্নমেন্ট বলে না। ওই ব্যানারের ছবিটা আপনি বলেছিলেন যে ওই 11টা বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে, নাহলে দরকার হলে আমি উচ্চ আদালতে। এটা লাস্ট অব্দি কি লাস্ট অব্দি চলছে এগুলো। দেখুন, আমি এগুলো নিয়ে এখনো বলছি না, কারণ যদি বিজেপি যদি জেতে গোটা দেশে, সারা দেশে আগামী দিনে ভোট হবে কিনা আমরা জানি না, অনিশ্চয়তার সামনে। আর ভোট না হলে কি হবে? গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র না হলে কি হবে? আপনার কথা বলার জায়গা থাকবে না। সারা দেশের জন্য এটা একটা নতুন কিছু হতে পারে, বাট হাওড়ার জন্য এটা নতুন কিছু নয়। হাওড়ায় এই স্বৈরতন্ত্র ইতিমধ্যেই প্রতিষ্ঠা করেছে তৃণমূল। যে স্বৈরতন্ত্র 18 সাল থেকে এখানে ভোট করেনি, যে স্বৈরতন্ত্র এখানে গণতন্ত্রের টুটিকে চিপে ধরেছে,
যে স্বৈরতন্ত্র কিছু, এবং তৃণমূলের কাউন্সিলররাও, তারাও কিন্তু এটার জন্যে সাফারার হচ্ছে। তাকে গিয়েও লোকে ধরছে, দিদি এটা করে দিন, দাদা এটা করে দিন। স্বৈরতন্ত্রতে এটাই, মাথার ওপর নির্বাচিত লোকেদের মাথার ওপর একটা করে অনির্বাচিত অফিসারকে বসিয়ে দেওয়া, সে এবার করে খাচ্ছে তারা। আপত্তিটা হচ্ছে এই জায়গায়। তাহলে যেটা গোটা দেশে আমরা ভয় করছি, হাওড়াতে ইতিমধ্যেই সেই জিনিস আমরা এক্সপিরিয়েন্স করছি, অভিজ্ঞতা করছি। এই বিষয়গুলি আপনাদের নজরে আজকে আনলাম। পরের দিন এরপর যখন প্রেস কনফারেন্স করব, আনঅথরাইজড কনস্ট্রাকশন হাওড়াকে কিভাবে ধ্বংসস্তূপে পরিণত করছে এবং আগামী দিনে হাওড়ার ভবিষ্যৎকে কিভাবে শেষ করেছে, জনতার সামনে আপনাদের মাধ্যমে নিয়ে আসবো। প্রতিটা জিনিস আমার একমাত্র কমিটমেন্ট হচ্ছে জনগণের কাছে, আমার একমাত্র ভরসা হচ্ছেন মানুষ, আমার একমাত্র ভরসা হচ্ছে প্রত্যেকটি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, এবং আমার একমাত্র ভরসা হচ্ছে এই নির্বাচনে প্রত্যন্ত জায়গাতে পর্যন্ত, এই কনস্টিটুয়েন্সির যেখানে যাদের কথা কেউ শোনেন না, সেই সমস্ত মানুষগুলো, তারা কেউ জরি শিল্পে কাজ করেন, কেউ দর্জি শিল্পী, কেউ ওস্তাগারের কাজ করেন, কেউ কাপড়ের ব্যবসা করেন, কেউ টোটো চালান, কেউ কর্পোরেশনের কনজারভেন্সি স্টাফ, কেউ কন্ট্রাকচুয়াল স্টাফ, কেউ সিভিক পুলিশ, কেউ তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, কেউ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর, এরা সবাই এবং দিনের শেষে দাঁড়িয়ে আমরা প্রতিদিন এরাই আমাদের সাহস যোগাচ্ছেন, ভরসা যোগাচ্ছেন। এবং অবশ্যই পরিবেশ তো এজেন্ডার মধ্যে আছে। পুকুর বোঝানো, মাঠের মধ্যে বাড়ি তৈরি করা, মাঠ চলে যাওয়া, সব জায়গাটাকে একটা কনফাইন করে দিচ্ছে। এই পরিস্থিতির বদল দরকার। কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো লড়াই করবার জন্য আসিনি। আমি দেখালাম ব্যক্তিরা খারাপ হলে সিস্টেম খারাপ হয়। রাজনৈতিক দল যখন এই ধরনের ব্যক্তিদেরকে প্রমোট করেন, তাদেরকে প্রোটেক্ট করেন, তখন সিস্টেম যেদিকে যাবার সেটা হয়। আমার লড়াই রাজনৈতিকভাবে, এই লড়াই করতে গিয়ে এই শহরেরও প্রচুর শিক্ষক শিক্ষিকা তারাও চাকরি হারিয়েছেন। আমরা লড়াই করছি, আমাদের এবিটি এর পক্ষ থেকে তারা তাদের জন্য মামলা করছেন, লড়াই করছেন, চেষ্টা করছেন। যারা কাজ হারালেন তাদের জন্য নিশ্চিতভাবে আমরা থাকব, যারা অযোগ্য তাদের চলে যেতে হবে। কিন্তু এই যে যারা প্রতারক, যারা প্রতারণা করলেন, যারা আনঅথরাইজড কনস্ট্রাকশন করালেন, যারা মিথ্যে করে টাকা নিয়ে চাকরি দেওয়ালেন, তাদের বিচার এবার করুন, নইলে ইট উইল বি টু লেট। এইটুকু হচ্ছে আমার বক্তব্য। কিন্তু নির্বাচন যখন হচ্ছে না, নির্বাচন না হওয়ার সময়টাতে, এই ট্রানজিশন পিরিয়ডটাতে, যদিও ট্রানজিশন পিরিয়ড চলে গেছে, হাওড়ার নাগরিক পরিষেবা কোন জায়গায় আছে? আপনি লিলুয়ায় যান, রাস্তাগুলো ডাস্টবিন হয়ে গেছে। শিবপুরের বিভিন্ন জায়গায় যান, নালাগুলোর অবস্থা দেখুন। ক্যানালগুলোর অবস্থা দেখুন, খালগুলোর অবস্থা দেখুন। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নমামি গঙ্গে প্রজেক্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, গঙ্গা দূষণ আটকাতে হবে। এরা মারামারি করছে কে গঙ্গা আরতি করবে। কিন্তু বরজলা খাল থেকে যত শিল্পাঞ্চলের যত টক্সিক ওয়েস্ট গঙ্গায় গিয়ে পড়ছে, গঙ্গা দূষণ হচ্ছে, কারোর কোনো খেয়াল নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট নমামি গঙ্গে, nobody cares। কাদের হাতে দেবেন? চোর ডাকাত এসব আলোচনা তো হচ্ছে। চাকরি চুরি করেছে, গরু চুরি করেছে, কয়লা চুরি করেছে, আলোচনা করতে করতে কান পচে যাচ্ছে, সবাই জানে। বাট কমিটমেন্ট, পলিটিক্সে কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। দায়বদ্ধতা, রাজনৈতিক দলের দায়বদ্ধতা, পার্টির দায়বদ্ধতা, যারা সরকার চালাবেন, যারা জনপ্রতিনিধি হবেন, তাদের দায়বদ্ধতা। এক্সিকিউটিভ অফিসার বসিয়েছেন বালি পুরসভায়, ভদ্রলোক ডেকে ডেকে কর্মচারী থেকে শুরু করে বেনিফিশিয়ারিদের ডাকছেন, ডেকে বলছেন সিপিএমের মিটিংয়ে গেছিলে, তোমার ব্যবস্থা আমি নিয়ে নেবো, সব বন্ধ করে দেবো, দেখি তোমাদের কে বাঁচায়। এত ভদ্রলোক কি মিস্টার পাল না কি কোথা থেকে আসে দেখবো, কত কী করে বসে আছে, তার সাথে আবার টিএমসির নেতাদের সব মিষ্টি খাওয়া খাওয়ির ছবি আছে। লোকাল নেতা তো, ওকে তো আর মমতা ব্যানার্জি পাত্তা দেবে না, কোথাকার এক্সিকিউটিভ অফিসার। যদিও এক্সিকিউটিভ অফিসার আর এই চেয়ারম্যান ইন কাউন্সিলদের হাল টিএমসির নেতারাই বুঝিয়ে দিয়েছে কী হাল, চর থাপ্পড় মাঝে মধ্যেই চলে। এ তো হয়, এ তো হয়েছে না, একটু কোথাকার চেয়ারম্যান কাউন্সিলের গায়ে একটা চর থাপ্পড় পড়েছিল কদিন আগে। এই সরনা দাদা কি নেচার,
কোমর ভাঙা মেরুদণ্ড ভাঙা লোক হলে, যাদের ব্যক্তিত্বহীন লোক হলে, যারা শুধু ক্ষমতার লালসায় চলে, তাদেরকে মাথায় বসালে এই রকম অবস্থা হয়। এই রকম যে হাল আজকে হাওড়ার হচ্ছে, ভাবতে হবে। গুরুত্বপূর্ণ কথা, হাওড়া শহরে খেটে খাওয়া মানুষের বাস। এ মানুষের কাছে কোটি কোটি টাকা নেই, ঘুষের টাকা নেই, কর্পোরেটের টাকা নেই, ইলেকট্রাল বন্ডের টাকা নেই। সে কাজ চায় হাতে, কারখানা বন্ধ, একটা কোনো কথা নেই। এখনো বলছেন 34 বছর। জিজ্ঞেস করা হয়েছে কেন কারখানা বন্ধ? সিপিএম 34 বছর শেষ করেছে। ভাই 13 বছর সময় কি করেছে? আমি কালকে একটি কাগজে, এই পরশুদিন প্রচারে বালিতে ছিলাম, সেখানে আপনার একটা স্বাস্থ্যকেন্দ্র কেদারনাথ আরোগ্য নিকেতন বন্ধ হয়ে আছে, তার সামনে দাঁড়িয়ে একটা ভিডিও করি, তার একটি সংবাদপত্রে সেটা প্রচারিত হয় এবং সেটা প্রকাশ হবার পর তখন সেখানে ওখানকার যিনি স্থানীয় বিধায়ক মাননীয় ডক্টর রানা চট্টোপাধ্যায়, তাকে জিজ্ঞেস করেন, তিনি আমার দাবিকে নস্যাৎ করেছেন। কিভাবে নস্যাৎ করেছেন? আমি বলেছিলাম যে সবাই নিশ্চুপ, 18 সালে বন্ধ হয়েছে, এটা 24 সাল। উনি বোধহয় 22 সালে একটা চিঠি দিয়েছেন, 18 সালে বন্ধ হয়েছে একটা হাসপাতাল, মাল্টি স্টোরেড, এই কি মাল্টি স্পেশালিটি নাকি সব শব্দ আছে না, মাল্টি স্পেশালিটি হাসপাতাল হবে, তাই উদ্যোগ হচ্ছে। প্রশ্ন হচ্ছে, একটা হাসপাতাল 18 সাল থেকে 24 সাল পর্যন্ত বন্ধ হলো, মানে আমি ডক্টর চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, একটা সততাটা রেখেছেন যে তাদের আমলের অপদার্থটাকে অন্ততপক্ষে স্বীকার করে নিয়েছেন। 18 থেকে 24, 18, 19, 20, 21, 22, 23, 24 এতগুলো বছর একটা যদি মাল্টি স্পেশালিটি হসপিটাল করতে সময় চলে যায়, তাহলে সেই সরকারকে অপদার্থ বলবেন না তো কাকে অপদার্থ বলবেন? প্লিজ আনসার মাই কোয়েশ্চেন। কাকে অপদার্থ বলবেন? থ্যাঙ্কস টু রানা চট্টোপাধ্যায়, উনি এটা বলেছেন। আমার দাবিকে নস্যাৎ করতে গিয়ে উনি যেটা স্বীকার করে নিয়েছেন, 18 সালে বালির এমএলএ কে ছিলেন? কে ছিলেন বলুন? বৈশালী ডালমিয়া। বৈশালী ডালমিয়া পরে 21 সালেও তৃণমূলে ছিলেন না, বোধহয় বিজেপিতে গেছিলেন। এক্সচেঞ্জ, হাওড়াতে এক্সচেঞ্জ অফার চলে তৃণমূল আর বিজেপির মধ্যে, সব প্রোডাক্ট এক্সচেঞ্জ হন এখানে। সো দিস ইজ ভেরি সিরিয়াস ইস্যু। থার্ড, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হাওড়ার নির্বাচন কেন হয়নি, কোর্টে আছে, জগদীপ ধনকর সই করেনি, এখন কি হয়েছে কেউ কিছু জানে না, এক্সপ্লেনেশন দেননি, বালিকে বাদ দেয়া ইত্যাদি ইত্যাদি, কার অঙ্গুলি এলানো হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি অবস্থার মধ্যে এই জায়গাটা আছে। এই সেই বিজ্ঞাপন ছিল, মহিলা আত্মমর্যাদা কেন্দ্র এবং মহিলা আত্মরক্ষা সমিতি, সিপিআইএম এর পক্ষ থেকে এই বিজ্ঞাপন আমরা দিয়েছিলাম। একদম নির্দিষ্ট ইস্যুতে এই বিজ্ঞাপন দেওয়া ছিল। আমি বলতে চাইছি এই জন্যে, নির্বাচনের আগে পোস্টার ব্যানার ছেঁড়ার ঘটনা এটা এদিক ওদিক হতে পারে, আঞ্চলিক স্তরে ছোটোখাটো স্তরে হতে পারে, আমি এই ঘটনা নিয়ে খুব একটা বদার করছি না, আমাদের পার্টি কর্মীরা বুঝে নেবেন এই নির্বাচনে সেসব ঘটনা যা ঘটবে। ওই মস্তানি করার ক্ষমতা তৃণমূলের আর নেই হাওড়াতে, মাজা ভেঙে গেছে। কিন্তু এই বিলবোর্ড যেখানে আমরা এগ্রিমেন্ট করে নির্দিষ্ট অ্যাড এজেন্সিকে দিয়ে আমরা এই বিজ্ঞাপন দিয়েছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে, যে আমরা সংসদ তহবিলে তৈরি করব এলাকায় এলাকায় মহিলা আত্মমর্যাদা কেন্দ্র, মহিলা আত্মরক্ষা সমিতি, হাওড়া মেট্রো স্টেশনের পাশে। চাপ দিয়ে এই বিজ্ঞাপনটা তোলানোর জন্য অ্যাড এজেন্সিকে পর্যন্ত ধমক দেওয়া হয়েছে। আমরা জানি কারা দিয়েছেন, তাদের যা বুঝে নেবার বুঝে নেওয়া হবে, কারা গিয়েছিলেন, কারা দিয়েছেন। কিন্তু এটা দেখাবার জন্য আজকের প্রেস কনফারেন্সটা করার দরকার যে যখনই মহিলা আত্মমর্যাদার প্রশ্ন ওঠে, তৃণমূল কংগ্রেস ওই বিজ্ঞাপনটা বন্ধ করবার প্রশ্নে তারা সক্রিয় হয়েছেন। বিজ্ঞাপন দেবেন, অ্যাড এজেন্সির মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়,
রাজনৈতিক দল দিতে পারেন, ইলেকশন কমিশনের অনুমতি নিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই বিজ্ঞাপনটাতে আপত্তি কিসের? তাহলে কি এই হাওড়াতেও ডালমে কুচ খালা? কারা ভয় পাচ্ছেন এই ইস্যু? আমরা এই কথাটা আজকে বললাম, অভিযোগ করব বলেই তো বলছি আপনাদেরকে, অন ক্যামেরা তো বলছি, আমি তো প্রার্থী এখানকার। অবশ্যই আমি তাকে টাকা দিয়েছি 1 মাসের জন্য, এখানে আর কোনো প্রশ্ন ওঠে না। আমি তাকে টাকা দিয়েছি, তিনি সেটা প্রমাণ করবেন, সেটা তাকে রাখতে হবে। হঠাৎ করে এজেন্সি তুলে দিল কেন? কিসের কর্পোরেশন? আমি এজেন্সি দিয়ে ওখানে বিলবোর্ড লাগিয়েছিলাম, আপনি দেখে নিন, জায়গা খোঁজ নিন। তৃণমূল আশ্রিত লোকেরা করেছে, এটা 2-1 দিনের মধ্যেই হয়েছে। হ্যাঁ, ওই বিজ্ঞাপন তারা রিফিউজ করছে, তারা নিতে পারবেন না, এজেন্সি বলছে। 1 সপ্তাহের মতন চলেছে ওটা। আমাদের স্পেসিফিক অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেস মহিলাদের সুরক্ষার প্রশ্নে, যেখানে আমরা এই ধরনের একটি এজেন্ডা ঘোষণা করেছি, বাংলায় পাড়ায় পাড়ায় আত্মরক্ষা সমিতি গড়ে তোলা হবে, সেই জায়গায় তাদের আপত্তির জায়গাটা তারা এটা প্রচারের আলো আনতে দিচ্ছেন না। আবার নির্বাচন কমিশনের আন্ডারে, কি বোঝেন না বিষয়গুলো? নির্বাচন কমিশনের আন্ডারে করছেন। নির্বাচন কমিশনের আন্ডারে কোনটা? নির্বাচন কমিশনের আন্ডারে কোনটা? আমাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই প্রেস কনফারেন্সটা আজকে খুব তাড়াতাড়ি ডেকেছিলাম এবং আপনারা এসেছেন। খুব তৎপরতার সাথে এই প্রেস কনফারেন্স ডাকতে হলো, তার দুটো কারণ। আপনারা জানেন আজ 27শে এপ্রিল, এই দিনটা খুব সিগনিফিকেন্ট, কারণ আজকের দিনেই কলকাতার রাস্তায় আমাদের 4 মহিলা নেত্রী তারা শহীদ হয়েছিল। প্রতিভা গাঙ্গুলি, অমিয়া দত্ত সহ আরও 2 জন যারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন, গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন সেই সময়, যার জন্য আজকে মহিলা শহীদ দিবস, আজকের দিনটিকে পালন করা হয়। এই ঘটনাটা এই কারণে আমরা উল্লেখ করতে চাইছি আজকে, কারণ মহিলাদের আত্মরক্ষার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গত কয়েকদিন আগে আমাদের পার্টির যারা মহিলা প্রার্থী ছিলেন তাদেরকে নিয়ে আমাদের পার্টির নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন। যে প্রেস কনফারেন্স থেকে আমরা আমাদের এজেন্ডা দিয়েছিলাম যে বামপন্থী সাংসদরা নির্বাচিত হলে আমরা আমাদের এমপি ল্যাডের কোটার টাকার 1/3 আমরা স্পেন্ড করব, খরচ করব মহিলা আত্মরক্ষার প্রশ্নে, মহিলা স্বনির্ভরতার প্রশ্নে। সন্দেশখালী সহ গত কয়েক মাসের যে রাজনৈতিক এবং অন্যান্য ডেভেলপমেন্টগুলো পশ্চিমবঙ্গে হয়েছে সেটা দেখিয়েছে যে তৃণমূল কংগ্রেসের জামানায় মহিলাদের সম্মান, মহিলাদের যে অবস্থান আমাদের সমাজে, সেটা সম্পর্কে শাসকের দৃষ্টিভঙ্গি, বিশেষত তৃণমূল কংগ্রেস নামক পার্টিটার দৃষ্টিভঙ্গি, তারা কি মনে করেন, শাহজাহান সহ এইসব নেতারা যা যা ঘটনা ঘটিয়েছেন, আমরা বলেছিলাম ওটা সন্দেশখালী একটা স্যাম্পল। একটা ভাত ফুটলে একটা চাল দেখে বোঝা যায় কতটা সেদ্ধ। গোটা পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল আছে সেখানে এইরকম ঘটনা ঘটছে। জমি থেকে শুরু করে মহিলাদের উপর, নারীদের উপর নির্যাতন থেকে শুরু করে তার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং সেটাকে একটা জেনারেল জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যাতে করে এই ঘটনাটা একটা সাধারণ বিষয় যেন তৃণমূলের কাছে। আমাদের লজ্জা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটছে। আপনাদের মনে মনে করে হঠাৎ কেন এই প্রেস কনফারেন্স? আপনারা যারা সাংবাদিক এখানকার, যারা আশেপাশে নজর রাখেন, দেখবেন নির্বাচনের প্রচার চলছে, বিভিন্ন দল প্রচার করছে, আমরাও প্রচার করছি।
নির্বাচন কমিশন বিভিন্ন ব্যানার পোস্টার অনেক সময় এদিক ওদিক লাগালে খুলে নিয়ে যায়, রাজনৈতিক দলও এদিক ওদিক করে ছোটোখাটো ঘটনা ঘটতে থাকে, সে ঘটনা ঘটছে, এটা সাধারণ বিষয়। কিন্তু খুব সিগনিফিকেন্টলি একটা বিলবোর্ড আমরা হাওড়া ময়দানে মেট্রো স্টেশনের পাশে, যেখানে একটি বিজ্ঞাপন এখনো পর্যন্ত আমি পাইনি। তৃণমূলের নেতারা আছেন, অবশ্যই নেতারা আছেন, বড় নেতারা আছেন, তাদের লোকেরা আছেন, গুন্ডারা আছেন, অ্যান্টি সোশ্যালসরা আছেন। একটা প্রশ্ন বারবার হচ্ছে, এগ্রিমেন্ট যদি হয়ে থাকে কোনো এজেন্সির সঙ্গে, সেই এজেন্সি যদি রিফিউজ করে, তার বিরুদ্ধে আপনারা কেন স্টেপ নিচ্ছেন না? আমরা তো স্টেপ নেব কি নেব না সেটা তো পরের প্রশ্ন। সেই এজেন্সি যদি আমাকে বলে আমার উপর চাপ দেওয়া হয়েছে, why should I place that agency to face such kind of situation and consequences? তারা তো এখানে ব্যবসা করে খাবেন, আমার তার সাথে তো লড়াই করে লাভ নেই। আমি তো রাজনৈতিক দল, অ্যাট দি এন্ড অফ দি ডে আমি তো পলিটিক্যাল পার্টি, আমি তো রাজনৈতিক দল। আমি তো একটা মানুষকে, তো একটা লোক যদি রিফিউজ করে, সে যদি তার রিজন দেখায়, কোজেন্ট রিজন হয়, তাহলে তো আমাকে তার কথাটা বলতে হবে। এবং সেই কারণে আমি আপনাদের কাছে এসেছি এবং আমি মানুষের কাছেই যাব। আমি ইলেকশন কমিশন, নির্বাচনের আগে পুলিশ প্রশাসন এসব নিয়ে বলছি না, ওসব দিন শেষ হয়ে গেছে। ভোট মানুষ করেন, ভোট মানুষকে নিয়েই করব, ওসব কারোর দয়া দক্ষিণ দিয়ে ভোট হবে না। অবশ্যই আত্মরক্ষার প্রশ্ন মহিলাদের 1 নম্বর। 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস